খালিক মালিক আল্লাহ তুমি, তুমি রহমান, তুমি আমায় দয়া করো, হয়ে মেহেরবান ও আল্লাহ, হয়ে দয়াবান। প্রণামেন। পাপী বান্দা মিনতি করে দরবারে তোমার, পাপের কালিমা মুছে দাও গো নিঃস্ব এ বান্দার, ও আল্লাহ নিঃস্ব এ বান্দার। তোমার দয়া ছাড়া কোথায় যাব, তোমার ক্ষমা ছাড়া কোথায় যাব, করো দয়া দান, হয়ে মেহেরবান ও আল্লাহ, হয়ে দয়াবান। প্রণামেন। 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কত প্রিয়, আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবীর হাদিস, তিনি বলেছেন 2 ফোঁটা চোখের পানি সবচাইতে প্রিয়। 2 ফোঁটা পানি প্রিয়। 1 নম্বর হলো আল্লাহর কাছে চোখের পানি সবচাইতে প্রিয়। আর 2 নম্বর হলো জিহাদের ময়দানের পানি। জিহাদের জন্য, ইনসাফের জন্য কারো কপাল থেকে, চোখ থেকে, হাত থেকে, শরীর থেকে 1 ফোঁটা জমিনে পড়ার আগে তাকে আল্লাহ শহীদি মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ইনসাফের কথা শহীদ হাদি বলেছিল, ওসমান হাদি ইনসাফের কথা বলেছিল। আর জঘন্য ফেসিস্ট তাকে গুলি করে দিয়েছে, ওর এই ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? অতএব আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া দরকার, আছে না নাই? এমনভাবে তওবা করতে হবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও দুনিয়ার গোলাম, আমার কাছে এমন তওবা করো, তোমার তওবা তোমার চোখের ফোঁটা জমিনে পড়ার আগে তোমার পিছনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আপনার এরকম তওবা করা দরকার, আছে না নাই? দেখুন, সন্তানকে যদি আপনি মানুষ করেন, আমি বয়ান শেষ করব তার আগে আপনাদেরকে একটা শিক্ষার কথা বলি। আমাদের সন্তান ভালো হোক, ওসমান হাদির মতো হোক। ওসমান হাদি কিন্তু মাদ্রাসার ছাত্র। যেই মাদ্রাসা আমি পড়েছিলাম, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় 1995 সালে, সেই মাদ্রাসায় সে 2005 সালে ভর্তি হয়েছিল। সেই ওসমান হাদি কেমন সন্তান, আপনি অবাক হয়ে যাবেন। বাবা যেরকম আলেম, বড় ভাই যেমন আলেম, ওসমান হাদিও আলেম। এই ওসমান হাদি একা নয়, 70 জন পরিবারের সদস্য নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। পূর্ণ আল্লাহু আকবার। এই কথা কি আমার নাকি আমার বিশ্বনবীর? আমার বিশ্বনবী এই কথা বলে দিয়েছেন। 70 জনকে নিবে, একা যাবে না। একজন শহীদ তার মাকে নিয়ে যাবে আল্লাহর কাছে, বলবো আল্লাহ আমার মারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলবে তোমার মা তো গুনাহ করেছে আল্লাহর কাছে। এবার সেই শহীদ বলবে, আল্লাহ আপনিও তো আমাকে দুনিয়াতে শহীদি মর্যাদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার বন্ধু বলেছে 70 জন, আমি আমার মাকে নিব, আমার বোনকে নিব, আমার ভাইকে নিব, আমার বন্ধুকে নিব, আমার সাথে যারা এরকম ইনসাফের পক্ষে কথা বলেছে তাদেরকেও নিব। আমি একা নয়, আজকে আমি 70 জনকে নিয়ে আপনার জান্নাতে যাব। সুবহানাল্লাহ পড়েন। অতএব এরকম সন্তান হওয়া দরকার, আছে না নাই? প্রত্যেকের নেককার সন্তান হোক। আপনি কবরে চলে গেলে আপনার সন্তান দোয়া করুক, আপনার সন্তানের একটা বাক্যে আপনার কবর আযাব আল্লাহ ক্ষমা করে দিবেন। বিশ্বাস হয় না মনে হয়? তাহলে আরো জোরে সুবহানাল্লাহ পড়েন। একটা বাক্য আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার সন্তান শোনো শোনো, তোমরা তোমার পিতামাতার জন্য এই দোয়াটা পড়ে দোয়া করো। এই দোয়াটা পড়লে তোমার পিতামাতার কবরের সমস্ত আযাবগুলো কিয়ামত পর্যন্ত আমি ক্ষমা করে দিব। অতএব এরকম সন্তান থাকা দরকার, আছে না নাই? এজন্যই তো বিশ্বনবী বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। যখন কোনো মানুষ মারা যাবে তখন ওই মানুষটার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক থাকে না, সব আমলগুলো কেটে দেওয়া হয়, ঠিক না? আপনি কবরে গেলে নামাজ পড়া যাওয়ার সুযোগ আছে নাকি? আপনি কবরে গেলে রোজা রাখতে পারবেন নাকি? কবরে গেলে আপনি হজ করতে পারবেন নাকি? যাকাত, তাসবিহ, তাহলিল কোনোটাই নয়। আপনি কবরে যাবেন, আপনি যদি ভালো আমল নিয়ে যেতে পারবেন, আপনি চিরনিদ্রায় আপনি শুয়ে যাবেন, কিন্তু আমল করার সুযোগ।
এজন্যই তো বিশ্বনবী বলে দিয়েছেন, যখন কোনো মানুষ মারা যায়, ইদা মাতাল ইনসান, whenever a man die, there is no connectivity between the person and the graveyard. পৃথিবীর সাথে ওই মানুষটার কোনো সম্পর্ক থাকে। বিশ্বনবী বলেছে তিনটা সম্পর্ক থাকে। কয়টা? আরো জোরে, একসাথে। বিশ্বনবী বলে দিয়েছেন, এক নম্বর হলো ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আপনি যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন, আপনি যদি সন্তানটাকে শুরুতে মক্তবে পাঠাতে পারেন, সন্তানটাকে যদি মাদ্রাসায় কোরআন শিক্ষা দিতে পারেন, ওই সন্তান কোরআনের একটা লাইন পড়তে দেরি, আপনার কবরের আযাব মাফ করতে আল্লাহ দেরি করবে না। কঠিন পরিস্থিতি, জঘন্য পরিস্থিতি থেকেও আল্লাহ পাক এই সন্তানের এক আয়াতের কেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সময়ের একটা ঘটনা। মুসা আলাইহিস সালাম তিনি একদিন একটা কবরের পাশ দিয়ে যায়, তাকিয়ে দেখলেন কবরের মধ্যে আযাব আর আযাব। আল্লাহর নবী পাশ দিয়ে যাচ্ছেন, তাকিয়ে দেখলেন কবরে জঘন্য আযাব, ভয়াবহ আযাব। তিনি এবার আল্লাহকে বললেন, ও আল্লাহ, কবরের মধ্যে এত আযাব দেন কেন? আল্লাহ বললেন, এটা তো একটা ভয়ঙ্কর পাপিষ্ঠ। পৃথিবীতে বসে এমন কোনো অপরাধ নাই যেই কাজটা এই ছেলেটা করে নাই। এই লোকটা ভয়ঙ্কর পাপিষ্ঠ ছিল, ডাকাত ছিল, মানুষের সম্পদ সে মেরে দিয়েছে। আচ্ছা, যারা মানুষের সম্পদ মারে তাদের ক্ষমা আছে নাকি? এলাকায় মনে ক্ষমা করে দিবে? এলাকায় যারা জমি কি দখলকারী তাদেরকে ক্ষমা হবে কি না? সুযোগ আছে নাকি? এলাকায় মনে জমি দখলকারী নাই, আছে নাকি? সাবধান, যারা অন্যের সম্পদ লুণ্ঠন করছেন, জমি দখল করছেন, বলে দিলাম কাল কিয়ামতের ময়দানে যাদের সম্পদ নষ্ট করছেন তাদের কারণে আপনি আল্লাহর জাহান্নামে যাবেন। কথা বলো ঠিক কিনা? এবার সাইয়েদনা মুসা আল্লাহকে বললেন, আল্লাহ, এই লোকটা কি গুনাহ করেছে? বলল, মানুষের সম্পদ নষ্ট করত, ডাকাতি করত, যার কারণে ওকে আমি ক্ষমা করব না। তিনি সকালবেলা আল্লাহর কাছে বারবার বললেন, ও আল্লাহ, তাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবীর কথাও কিন্তু শুনে নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললে কি হবে নাকি? আপনি পাপ করেছেন, আল্লাহর নবী বললে হবে? কোনো সুযোগ নাই। বিকালবেলা সাইয়েদনা মুসা ওই কবরের পাশ দিয়ে আবার ফিরে আসতেছেন। বিকালবেলা যখন আবার ওই একই কবরের পাশ দিয়ে আসতেছেন, তিনি তাকিয়ে দেখলেন সকালবেলা যেই কবরের মধ্যে মহাশাস্তি, বিকালবেলা ওই একই ব্যক্তিকে আল্লাহ মহাশান্তিতে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন, লিল্লাহি তাকবীর। সকালবেলা কি ছিল? শাস্তি। সকালবেলা কি ছিল? বিকালবেলা কি? শান্তি। আহা, এবার আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ, ঘটনা কি? সকালবেলা শাস্তি, বিকেলবেলা শান্তি কেন? আপনি তো বললেন তাকে আপনি ক্ষমা করবেন না। এবার আল্লাহ বললেন, মুসা, শোনো শোনো, এই লোকটা ভয়াবহ পাপী ঠিক আছে, কিন্তু যখন এই লোকটা ডাকাত থাকতো, ডাকাতি করত, হঠাৎ করে একদিন রাতে এসে বলল তার স্ত্রীর কাছে, ও বউ, ঘটনা কি? তোমার শরীর খারাপ কেন? বমি করছো কেন? হোয়াটস হ্যাপেন্ড? বলল, তুমি কি বুঝো না, বমি তো করে তারাই যারা প্রেগনেন্ট। তুমি কিন্তু সন্তানের বাবা হতে চলছো। ছেলেটা আল্লাহু আকবার বলে উঠলো। সে বলল, হ্যাঁ, বাবা হচ্ছে আমি নাকি? তাই নাকি? এবার চোখের পানি ছেড়ে দিয়ে পেটের উপর হাত দিয়ে বলল, আমি তো একজন ডাকাত, আমি তো একজন পাপী। আমার এই পেটের বাচ্চার কসম দিয়ে বলছি, আমার এই পেটের বাচ্চাটা পৃথিবীতে আসার পর তাকে তুমি দিন শিখিয়ে দিবা, ইসলাম শিখাবা, দিন শিখাবা। মুসার যে নবী, তার কাছে যেন সে যায়, এরকম একটা পরিস্থিতি যেন হয়। অতএব তুমি দিন শেখাবা, তুমি আমার সাথে কমিটমেন্ট করো। ওই ডাকাতের স্ত্রী ডাকাতের হাত ধরে বলল, তোমার সাথে ওয়াদা করলাম, সন্তান বড় হওয়ার সাথে সাথেই আমি তাকে ইসলাম শেখাবো। পড়ুন আল্লাহু আকবার। মুসা, এবার শোনো শোনো, এই সন্তানের বয়স হয়েছে। আজকে সকালবেলা তুমি যখন এসেছো, তার কিছুক্ষণ পর এই সন্তানটা তোমার যে কিতাব, আসমানি কিতাব, তোমার উপর যেটা নাজিল করেছি, এই কিতাবটা বুকের মধ্যে নিয়ে এই সন্তানটা মক্তবে গিয়েছিল। আর মক্তবে গিয়ে প্রথম যে লাইনটা পড়ে দিয়েছে, সেই লাইনটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মুসা তো আল্লাহকে চিনে না। ছোট্ট শিশুকে আল্লাহ কি চিনে নাকি? আপনারা আমরা যেরকম আল্লাহকে বুঝি, ছোট্ট শিশু বুঝে? অথচ মুসা সে আল্লাহকে চিনে না, কিন্তু মক্তবে এসে প্রথম বলেছে বিসমিল্লাহ, শুরু করলাম আল্লাহর নামে। সুবহানাল্লাহ পড়েন। এখানে শেষ নয়, তার এই পড়াশোনার ক্যারিয়ারটা, তার ইসলাম শিক্ষার ক্যারিয়ারটা শুরু করছে আমার নামে। সুবহানাল্লাহ।
এখানেই শেষ নয়, আবার সাথে সে আমাকে বলে দিয়েছে আমি নাকি রহিম, আমি নাকি রহমান। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির। মুসা সে আমাকে বলেছে আমি নাকি দয়ালু, আমি নাকি দয়াবান। ও মুসা, ছোট্ট শিশু আমাকে বুঝে না, ছোট্ট শিশু আমি যে আল্লাহ সে তো জানে না। না জেনে ছোট্ট শিশু যেভাবে আমাকে বলেছে আমি নাকি দয়ালু দাতা, আমি নাকি দয়াবান, এই কারণে ছোট্ট শিশু আমাকে স্বীকৃতি দেয়ার উসিলায় তার পাপিষ্ট বাবার কবরের আযাব আমি কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার, কত দয়াবান আল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? খালিক মালিক আল্লাহ তুমি, তুমি রহমান, তুমি আমায় দয়া করো হয়ে মেহেরবান, ও আল্লাহ হয়ে দয়াবান। প্রণামেন। পাপী বান্দা মিনতি করে দরবারে তোমার, পাপের কালিমা মুছে দাও গো নিঃস্ব এ বান্দার, ও আল্লাহ নিঃস্ব এ বান্দার। তোমার দয়া ছাড়া কোথায় যাব, তোমার ক্ষমা ছাড়া কোথায় যাব, করো দয়া দান হয়ে মেহেরবান, ও আল্লাহ হয়ে দয়াবান। প্রণামেন। অতএব আপনাকে আমাকে আল্লাহর কাছে যেতে হবে। এমনও তো হতে পারে আজকে প্যান্ডেলের মধ্যে আছেন, আগামীকালকে সকালে সূর্য ডুবার আগে, আজান হওয়ার আগেই আপনি আল্লাহর কাছে চলে যেতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আগামীকাল সকালবেলা এখানে প্যান্ডেলের হতো একজন আছেন, যে ব্যক্তি আগামীকাল সকালে আল্লাহর কাছে চলে যাবেন, কারণ রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার গোলাম, শোনো শোনো, তোমার যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে তখন তোমাকে এক মুহূর্ত আগেও তোমার মরণ হবে না, এক মুহূর্ত পরও হবে না, ঠিক কিনা? আমাদের একজনের কাছে যেতে হবে, তিনি কে? চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, আগামীকাল সকালবেলা আজান হয়ে গেছে কিন্তু আপনি বিছানা থেকে আর উঠেন নাই, হতে পারে কিনা? আগামীকাল সকালবেলা আপনার স্ত্রী আপনাকে ডাকছে, স্বামী শোনো শোনো আজান হয়ে গেছে উঠো, কিন্তু আপনি তো তখন আর উঠেন না। চিৎকার করে আপনার স্ত্রী এবার বলল, ও বাবা তোমাদের বাবাটা নাই। সন্তানকে উঠালো, বাবা তোমার বাবা চলে গেছে। সকালবেলা মসজিদের মধ্যে এলান হয়ে গেল আপনি নাই, হতে পারে কি পারে না? একদিন আমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আপনারই নাম মসজিদে হবে এলান, ঠিক না? সকালবেলা আপনাকে নিয়ে যাবে মসজিদের সামনে, আপনার জানাজার নামাজ হতে পারে কি পারে না? কত মানুষের জানাজার নামাজই তো পড়েছেন, কিন্তু আগামীকালকে এমন হতে পারে এখানে একজন আছেন বা পাঁচজন আছেন, জানাজার নামাজ হবে। কত জানাজার নামাজ পড়েছেন, হতে পারে আগামীকালকে আপনার জানাজা হয়ে যাবে, ঠিক না? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক না? অতএব আপনাকে আমাকে মৃত্যুর আগে আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করা দরকার আছে না নাই? আমরা সবাই তাওবাতুন নাসুহা করব নিজের আত্মশুদ্ধির জন্য, কিন্তু সমাজটাকেও শুদ্ধ করার দরকার আছে না নাই? দেশটাকে শুদ্ধ করার দরকার আছে না নাই? আমার এই দেশটাকে পরিশুদ্ধ করতে পারে আল কোরআন, চিল্লা বলো ঠিক না? এই আল কোরআন যদি সংসদে যায়, এই সংসদ থেকে আল কোরআনের মাধ্যমে যদি সমাজটা পরিচালিত হয়, এদেশে আর দুর্নীতি চলবে না, কথা বলো ঠিক না? আগামীর সংসদ পরিচালিত হবে কোরআন দিয়ে, চিল্লা বলুন ঠিক কিনা? আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, আগামী সংসদ পরিচালিত হবে কোরআন দিয়ে, চিল্লা বলুন ঠিক কিনা? কারা কারা রাজি আছো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। আল্লাহ তুমি কবুল করে না, পড়ো না, আমিন।